হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ বানাচ্ছি লইটা মাছের ঝুড়ি। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। লইটা মাছের ঝুড়ি বানানোর জন্যে এখানে আমি 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো বাছা খুবই সহজ, মাথাগুলো কেটে বাদ দিয়ে আর পাখনাগুলো বাদ দিলেই হয়ে যায়। এবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন, আর তার সাথে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। মাছগুলো দেখতে একটু নরম নরম লাগলেও খেতে কিন্তু দারুণ। এইভাবে একদিন আপনারা অবশ্যই লইটা মাছের ঝুড়ি কিন্তু বানিয়ে দেখতে পারেন বাড়িতে। খুবই কম উপকরণ দিয়ে সহজেই হয়ে যায়। এবার আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। আর এই পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়াতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি কড়ার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে অনেক ভিডিও দেওয়া থাকে। এবারে আমি এখানে একটা বড় সাইজের পাকা টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। আর আজকের এই লইটা মাছের ঝুড়ি খুব সহজেই আপনারা বাড়িতে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এবং এটা গরম গরম ভাতের সাথে দারুণ যাবে। এই লইটা মাছের ঝুড়ি থাকলে আর কিছুই লাগবে না। এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটিতে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবার আমি এখানে হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝালের পরিমাণ অবশ্যই বাড়িয়ে নেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে আমি কালারের জন্য 2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খুব দারুণ একটি কালার আসবে। আর এই মাছের রেসিপিতে কিন্তু একটুকু জল লাগবে না, জল ছাড়াই এই রেসিপিটি হয়ে যাবে। এখানে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা যেমন খুব সুন্দর একটি কালার এসেছে, তেমনি মশলাটা কিন্তু কষানো হয়েই গেছে। এবার আমি কড়ার মধ্যে আগে থেকে যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে লইটা মাছের ঝুড়ি বানানোর জন্য মাছটা কিন্তু আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। আর মাছে আলাদা করে জলও দিতে হবে না। এই মাছের থেকে অনেক জল বের হয়, সেই জলেই কিন্তু সমস্ত রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু মাছটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। এখানে খুন্তির সাহায্যে কিন্তু ভালোভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে, নেড়ে নেড়ে। এটা একটু সময় নিয়ে কষাতে লাগবে, কারণ মাছের মধ্য থেকেই অনেকটা পরিমাণে জল বের হবে। অনেকেই লইটা মাছ নরম বলে খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই লইটা মাছের ঝুড়িটা বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে জাস্ট আর কিছুই লাগবে না। দেখতেই পাচ্ছেন এখানে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান যায়।
আপনারা যদি এরকম ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোল রাখতে পারেন, আর না হলে কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে পারেন। এটা কিন্তু শুকনো শুকনো করলেও দারুণ খেতে লাগবে। এখানে আমার লোটে মাছের ঝুড়ি কিন্তু হয়েই এসেছে। খুন্তির সাহায্যে মাঝে মাঝে নেড়ে দেবেন, না হলে কিন্তু নিচেটা বসে যেতে পারে। লইটা মাছের ঝুড়ি কিন্তু একদম কমপ্লিট হয়েই গেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।